আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করতে। বন্ধুরা, তোমরা কি এখনও কাঁচা আমের এই আচার তৈরি করনি? তাহলে এখনই তৈরি করে নাও। আম কিন্তু প্রায় শেষের দিকে, কাঁচা আম এখন কিন্তু আম পাকার সময় হয়ে গেছে। তো এই আচার খেতে কিন্তু অসম্ভব মজার। তো যদি তৈরি করে না থাকো, এখনই এই সময়ে তৈরি করে নাও। বন্ধুরা, এই আচারটা এতটাই মজা যে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। এটা খেতে বেশি সময় লাগবে না। তো বেশি করে এই আচারটা এখনই বানিয়ে রাখতে হবে, তাহলে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে। বন্ধুরা, এখানে আমি কি মশলা নিলাম। তো এখানে আছে শুকনো মরিচ, জিরা, ধনিয়া, মৌরি, কালো জিরা, সরিষা আর হচ্ছে মেথি। তো চলো এইগুলোকে আগে আমি খালি তাওয়ার উপরে একটু টেলে নেই। তো প্রথমেই আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শুকনো মরিচটা কিন্তু ভাজতে একটু সময় লাগে, ভিতরে যে বিচিটা ওটা ভাজতে সময় লাগে। তো শুকনো মরিচটা কিছুক্ষণ টেলে নিয়ে আমি সম্পূর্ণ মশলাগুলো এখানে দিয়ে এখন সম্পূর্ণ মশলাগুলোতে একটু কালার আসা পর্যন্ত আমি টেলে নেব। তো এই মশলাটা ভাজতে গেলে, টালতে গেলে যে এত সুন্দর একটা ফ্লেভার, পুরো ঘর ভর্তি ফ্লেভারে ভরে যায়। তো আমার কিন্তু টেলে নেওয়া হয়ে গেল। এখন আমি দেখো এই যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ব্লেন্ড করে নেব। তো এমনভাবে ব্লেন্ড করব যে এটা পুরোপুরি একেবারে গুঁড়ি হয়ে যাবে না, একটু একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগে। তো চলো এটাকে আমি এক সাইডে রেখে দেই। বন্ধুরা, চলো তাহলে আচারটা তৈরি করা শুরু করি। এখানে আমি 2 কেজি আম নিলাম, আর আমগুলোকে এই যে দেখো কেটে ধুয়ে নিয়ে আসছি। তো আমি কিন্তু কাটার পরে আর ধুই নাই। তো আম কাটার পরে না ধুলে কিন্তু একটু কালচে ভাব চলে আসে। আর এখন আমি এখানে চিনি মেখে নিচ্ছি। তো এই যে দেখো আমি 2 কেজি আমের জন্য এখানে আমি কিন্তু হাফ কেজি চিনি দিয়ে দিলাম। আর তারপরে আমি লবণ দিয়ে দিলাম। এখন লবণ আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তো এই মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু প্রায় ঘন্টাখানেকের জন্য রেখে দেব রেস্টে। তাহলে এই যে দেখো আমি চলে আসলাম আমগুলিকে নিয়ে। এই যে আম থেকে কিন্তু চিনি গলে রস বেরিয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব। তো দেখো আমি আমগুলিকে, আমার কিন্তু এখানে সবটুকু চিনি এখনও গলে পারে নাই, এখনও দেখো একটু চিনি রয়ে গেছে। তো ওটাও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে চিনিটাকে দিয়ে আমি চুলাটা অন করে দেব। আর চুলাটা অন করে দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। তো যতক্ষণ ধরে আচারটা তৈরি করা হয় ততটা সময় কিন্তু এখানে দেখানো যায় না। আমাদের কিন্তু 8-10 মিনিটের ভিতরেই আচারটা রেডি হয়ে যাবে। এরকমই আমরা সেই সিস্টেমে করে থাকি। তো দেখো আমটা কিন্তু জাল হয়ে স্বচ্ছ হয়ে আসছে আর সফট হয়ে গেছে। এখন এই মুহূর্তে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করিনি, এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আমি এখানে আর কোনো হলুদ ব্যবহার করব না। এর আগেরটাই কিন্তু আমি হলুদ ব্যবহার করছিলাম। দেখো আমটা কিন্তু বেশ একটু হলুদ রঙেরই আছে। আর এই পর্যায়ে আমি চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখানে আমি মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, ওই যে মশলাটা আমি তেলে গুঁড়ো করে নিলাম, তার থেকে আমি এখানে 1 চামচের মতো মশলা এখানে দিয়ে দিলাম। লাগলে ওই মশলাটা কিন্তু পরেও দেওয়া যাবে, তাতেও কিন্তু ফ্লেভারটা ভালো থাকবে। তো এখন আমি আমগুলোকে আরও কিন্তু জাল করতে হবে। যদি এখানে আমার মনে হচ্ছে যেন আমার চিনিটা একটু কমই হয়ে গেছে আমের তুলনায়, তো লাগলে কিন্তু আমি পরে আবারও চিনি ব্যবহার করতে পারবো। এই মুহূর্তে কিন্তু আমি আর চিনি এখন দেব না। তো আমটাকে মশলার সঙ্গে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিলাম, যাতে করে আমটা ভালো করে সিদ্ধ হয় আর এই চিনির রসটা যাতে
ভিতরে ভালোভাবে ঢুকতে পারে তার জন্য। বন্ধুরা, এই যে আমের আচারটা এটা কিন্তু এখন বেশ একটু নরম হতে শুরু করছে। এই সময় কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। এখানে কিন্তু হালকা হালকাভাবে নিচ থেকে একটু আমগুলোকে উল্টে উল্টে দিতে হবে। এই যে দেখো আমি কিন্তু এখন চুলার আঁচটা বেশ একটু বাড়িয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি একটু ধীরে ধীরে আমটাকে নেড়ে দিচ্ছি। এই আমগুলো কিন্তু বেশি গলে গেলে ভালো লাগে না খেতে। এটা যতটা গোটা গোটা থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর কি। এক এক পিস ধরে এক একজনে খেতে পারবে, তা না হলে গলে গেলে কিন্তু এটা আর ভালো লাগে না। তো দেখো আমি কিভাবে নিচ থেকে একটু একটু করে নেড়ে দিচ্ছি। এভাবেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। তো একটা আচার বানাতে কিন্তু বেশ সময় লাগে। আমরা তো 9-10 মিনিটের ভিতরে নিয়ে আসি টেনে টুনে, তা না হলে এটা অনেক বড় ভিডিও হয়ে গেলে কেউই দেখতে চায় না। তো এভাবেই আমি জাল করে আমের রসটাকে টানিয়ে নেব। আর এই যে দেখো আমি কিন্তু আজকে ভিনেগারটা দিতে ভুলে গেছিলাম, যার কারণে আমি এই পর্যায়ে এসে দিলাম। এই ভিনেগার দিলে আচারটা বেশ অনেক দিন ধরে এটা সংরক্ষণ করা যায়, নষ্ট হওয়ার ভয় থাকে না। তো আমি এখন একটু দেখে নিলাম আমের আচারটা কত দূর পর্যন্ত কেমন কি হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমি কিন্তু রেখে দেব। আর এই আচারটা আমি কিন্তু যখন তৈরি করছিলাম তখন অনেকটা রাত হয়ে গেছিলো, যার কারণে আমি এখন এইভাবেই রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা তারপরে আমি পরিবেশন করে দেখাবো তোমাদের সাথে। তো দেখো আমি কিন্তু এখনও একটু একটু করে নেড়ে দিচ্ছি। আর আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর চিনির শিরার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর খুব বেশি জাল আমি এখন আর করব না, এইভাবেই রেখে দেব। তো পরের দিন আমি এটা তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার এই হচ্ছে পরের দিন সকালবেলা আমি যখন আচারটা দেখলাম তখন দেখি যে আমের রসটা আচারে অনেকটাই টেনে নিচ্ছে। তো এখন কি করা যায়, এটা হলে দেখো আমি এখানে আবারও 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে জাল করে 1 তারের মতো যখন শিরাটা হলো তখন আমি এই যে দেখো কতটা আমের চিনির রস শিরাটা টেনে নিছে আমে। আর আমি আবারও নতুন করে শিরা করে তারপরে এই আমের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন আমি আবারও কিন্তু আমটাকে একটু চুলাটা অন করে দিয়ে জাল করে নেব, তাহলে পুরো রসটা আবারও আমের সাথে মিশে যাবে। তারপরে আমি এটা ঠান্ডা হলে তারপর আমি একটা কাচের বয়েমে এটাকে তুলে নেব। তো তোমাদেরও যদি এরকম সমস্যা হয় তোমরা এরকম চিনির শিরা করে কিন্তু আবারও এই আমের ভিতরে দিয়ে দিতে পারো। অনেক সময় অনেক রকম সমস্যা হয়ে যায়, সমস্যার সম্মুখীন হতে হয়, তারও কিন্তু ব্যবস্থা আছে, এইভাবেই করে নিতে হবে। দেখো আমার আমের আচারটা কিন্তু এখন কতটা সুন্দর লাগছে আর একেবারেই রেডি আমের আচারটা। তো এই যে দেখো চলে আসলাম ঠান্ডা হলে। আমি কিন্তু এখন একটা বয়মের ভিতরে তুলে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই আমের আচারের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।